বাসায় বানানো ইফতার বানাতে কষ্টসাধ্য হলেও এটার চেয়ে হেলদি কোনো অপশন দ্বিতীয়টার হতেই পারে না। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ দুটো ছোট ছোট চাঁদের টুকরা থাকায় আমাদের সবাইকেই টুকিটাকি কাজে হাত লাগাতে হয়। দেখা যায় একজনের কাছে বেবি থাকে, আরেকজন রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকে, তো এই নিয়ে চলতে থাকে। সেদিন আমিও আম্মুকে হেল্প করার কাজে লেগে পড়ি। তো আমি এই চিকেনটা মেরিনেট করছিলাম আর পেঁয়াজগুলো আগেই কাটানো ছিল, সবকিছু আমি আমার শেপ মতো করে নিচ্ছিলাম। আর এই তো চাউমিনের জন্য আমি একটা সস রেডি করছিলাম। এই সসটা সবসময় আম্মু আমাকেই বানাতে বলে, আমার হাতের বানানো এই সসটা নাকি অনেক বেশি মজা হয়। তেমন কিছুই করি না, বাসায় যত প্রকার সস থাকে আর গোলমরিচ থাকে সবকিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিই। আর এই তো আমি একটু কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম, কিছু গোল করে দিচ্ছিলাম, কিছু লম্বা করে দিচ্ছিলাম, একটু ঝালটা বের হয়। আর এদিকে আম্মু সবজিগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছিল, আর আম্মু এখানে নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছিল। আর আগের দিন রাতের গল্প করছিলাম। আগের দিন রাতে আমি মজার মজার যেসব খাবার খেয়েছিলাম সেগুলো সবাইকে জানাচ্ছিলাম। লাউ চিংড়ি খেয়েছিলাম, মুরগির রোস্ট খেয়েছিলাম, সাথে ছিল মুগের ডাল দিয়ে খাসির মাংস। আর এই সব কিছুই কিন্তু মাওরা হোটেল থেকে ছিল। মাওরা হোটেলের লাউ চিংড়িটা যে এত মজা হবে ভাবতে পারি নাই। আর এটা খেয়ে মনে হচ্ছিল পুরো দেশি চিকেন, যেন দেশি বিয়ে বাড়ির রোস্ট এই টাইপের। সাথে একটু লেবু চিপে শশা নিয়ে খাচ্ছিলাম। আর মুগের ডালটাও কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, এখন আবার ইফতারে ফেরত আসি। তো আমরা একটু ফালুদা বানাবো, এই জন্য একটু জ্যালো বানিয়ে নিয়েছিলাম। প্রথমে 2 কালারের জ্যালো 2 পাতিলে বসিয়ে দিয়েছিলাম, দুটা যেন একসাথে হয়ে যায় আর কাজটা যেন তাড়াতাড়ি আগায়। যখনই একটু বুদবুদ চলে এসেছে তখনই বুঝতে হবে জ্যালোটা হয়ে গেছে। জ্যালোর জন্য কিন্তু আমরা 1 কাপ পানি দিয়েছি, এর চেয়ে বেশি দিলে কখনো জ্যালো সুন্দর মতো তৈরি হয় না। যাই হোক, আমরা এখন 2 পাত্রে নিয়ে এখন আমরা দুধটা রেডি করে নিব। দুধটাকে একটু ঘন করার জন্য আমরা 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ। 1 লিটার দুধে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ঠিক মতো ফালুদা মিক্সচারটা মিশিয়ে নিচ্ছি। আর নিচে যেন দলা না পেকে যায় তার জন্য নাড়াচাড়া করতে থাকছি। তো যাই হোক, আমাদের এখন এটা রান্নাও শেষ। এখন আমরা 3টা জিনিসই ঠান্ডা করে নিব আর জ্যালোগুলো কেটে এগুলো ফ্রিজে রেখে দিব। এখন আসি ফল কাটার পালায়। আমি আজকে ফলও কাটতে আম্মুকে হেল্প করেছি আলহামদুলিল্লাহ। তো আমি টুকিটাকি ফল কাটছিলাম আর একটু সবার সাথে গল্প আড্ডা দিচ্ছিলাম, এই আর কি। তো খেজুরের বিচিটা ফেলে আমরা একটু খেজুরটাও দিয়েছিলাম যেন হেলদি হয়। এখানে আপনার মন মতো ফল আপনারা চাইলে দিয়ে নিতে পারবেন। আর এই যে আমার ছোটো মা আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে গেছে তার, এখন সব কিছু বানাবে। তো দেখেন সে কিভাবে কি করে। তার হাতে এখন একটা খুন্তি, সে চলে নিয়ে যাবে। আর এই তো খুন্তি দিয়ে এখন সে সব কিছু নাড়াবে আর মিক্স করবে। কিন্তু আসল কাজ আমার আসল মাই করেছে, সব কিছু রেডি করে দিচ্ছিল আম্মু। আর এই তো সব কিছু দিয়ে আমরা এখন এটাকে ভালো মতো নাড়িচাড়ি মিশিয়ে খাওয়ার আগে উপর দিয়ে আবার একটু ফল দিয়ে নিব। আর ভাজা পোড়া ছাড়া আসলে ইফতার তেমন একটা জমে না, তাই একটু বাঁধাকপির পাকোড়া খেয়ে নিচ্ছি। এটা আমাদের নুডলসে এক্সট্রা যে বাঁধাকপি ছিল সেটার সাথে আম্মু একটু গাজর, পেঁয়াজ, ধনেপাতা, ডিম দিল, আদা রসুন জিরা ধনিয়া কাঁচামরিচ, সাথে দিয়েছিল আম্মু চালের গুঁড়া আর ময়দা। তো সব কিছু দিয়ে এটা ভাজতে নিয়ে যাবে। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে হেল্প করতে চলে আসছিল লাস্ট মোমেন্টে। সে সুন্দর করে ফালুদাগুলো ড্রেসিং করছিল। সে বলছিল তুমি এত কাজ করছো, আমার দেখে কষ্ট হচ্ছে। আর এই তো সব ইফতার সাজিয়ে আমরা একটু দোয়া পড়তে থাকি যেন ইফতারের রহমত আল্লাহ আমাদের উপর নাজিল করে। আর এই যে লাস্ট মোমেন্টে কাসিফ বাবা উঠে যায়, তাকে নিয়ে কোলে বসে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। কিছু করার নাই, ছোট বাচ্চা থাকলে আসলে এভাবেই খেতে হবে। সবগুলো ইফতার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। রোজার মুখে আমরা যেহেতু লবণ চেক করতে পারি না, তাই আমরা একটু ভয়ে ভয়ে থাকি, কিন্তু এত মজা হবে ভাবতে পারি নাই। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করে নিক। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।